লেসনটা করলে তোমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলতে পারবে, বাংলাদেশের স্বাধীনতার পটভূমি এবং 1971 সালের 7ই মার্চের ভূমিকা সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় I think you all know the man who is speaking here. Yes, he is our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. I think by this time you all come to know what will be our today's lesson. Today we are going to discuss Unit 1, Lesson 2. Let's come to know some new words. Grief, pain, dukkho, unfortunately, unluckily, দুর্ভাগ্যজনকভাবে, launch, begin, শুরু করা, repeatedly, again and again, বারবার, hours, flooded, রক্তে রঞ্জিত, agony, torment, দুঃখ বা যন্ত্রণা। Now let's move to the main text. My brothers, ভাইয়েরা আমার, I have stand before you today with a heart overflowing with grief. Overflow অর্থ উপচে পড়া, কিন্তু এখানে অর্থটা উপচে পড়া হবে না, এখানে ভারাক্রান্ত, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। You are fully aware of the events that are going on and understand their import. Aware মানে সচেতন, আপনারা সবই জানেন এবং বুঝেন। We have been trying to do our best to cope with the situation. To cope with situation, with শব্দটা হচ্ছে এখানে phrase, এবং এটার অর্থ হচ্ছে খাপ খাওয়ানো, পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। And yet, unfortunately, the streets of Dhaka, Chittagong, Khulna, Rangpur and Rajshahi are today awash with the blood of our brothers. আওয়াশ অর্থ রক্তে রঞ্জিত হওয়া, কিন্তু দুঃখের বিষয়, আনফরচুনেটলি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর এবং রাজশাহীর রাজপথ আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে। The people of Bengal now want to be free. বাংলার মানুষ মুক্তি চায়। The people of Bengal now want to live. বাংলার মানুষ বাঁচতে চায়। The people of Bengal want their rights. বাংলার মানুষ তাদের অধিকার চায়। We shed blood in 1952. Shed অর্থ ঝরানো, shed blood রক্ত ঝরানো। আমরা 1952 সালে রক্ত দিয়েছি। Though we were victors in the election of 1954, victor অর্থ
বিজিত, জয়লাভ করা। যদিও আমরা 1954 সালের নির্বাচনে জয়লাভ করেছিলাম, we couldn't form a government then. আমরা সরকার গঠন করতে পারিনি। In 1958, Ayub Khan declared martial law to enslave us for the next 10 years. মার্শাল ল তো সামরিক আইন, এনস্লেভ দাসত্বে পরিণত করা। আইয়ুব খান সামরিক আইন জারি করলেন পরবর্তী 10 বছর আমাদেরকে দাসত্বে পরিণত করার জন্য। In 1966, when we launched the 6-point movement, our boys were shot dead on 7th March. 1966 সালে 6-point মুভমেন্ট অর্থ 6 দফা আন্দোলন। যখন 6 দফা আন্দোলন ঘোষণা শুরু করা হলো, 7 জুন আমাদের অনেক ভাইদেরকে মরতে হয়েছিল। When, after the movement of 1969, Ayub Khan fell from the power and Mr. Yahya Khan assumed the reign of government, he declared that he would give us a constitution and restore democracy. We listened to him then. Constitution মানে সংবিধান, রেস্টোর অর্থ পুনঃস্থাপন করা, রেস্টোর ডেমোক্রেসি গণতন্ত্র স্থাপন করা, এজিএম শুরু করা। আইয়ুব খান যখন 1969 সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ালেন, মিস্টার ইয়াহিয়া খান assumed the reign of government. ইয়াহিয়া সাহেব ক্ষমতা অধিগ্রহণ করলেন এবং ঘোষণা করলেন তিনি সংবিধান রচনা করবেন আমাদের জন্য এবং গণতন্ত্র পুনঃস্থাপন করবেন। We listened to him then. আমরা তার কথা শুনলাম। I think you have understood the passage very well. Now, here is some question for you. What do you know about Bangabandhu Sheikh Mujibur Rahman? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তোমরা কি জানো? Where did he deliver the speech? তিনি কোথায় বক্তব্যটা প্রদান করেছিলেন? What is the significance of the speech? Significance অর্থ গুরুত্ব, বক্তব্যটার গুরুত্ব কি? Have you ever heard this speech? Where? তুমি কখনো কি বক্তব্যটা শুনেছিলে? শুনলে তা কোথায়? Can you compare the speech with any other famous speeches in history that you know about? তুমি কি এই বক্তব্যটা কোনো বিখ্যাত ইতিহাসে কোনো বিখ্যাত বক্তব্যের সাথে তুলনা করতে পারো? আমার মনে হয় তোমরা এই সহজ প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবে। Try yourself. I think you have completed the answer. Now check it with me. এক নম্বর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান was the father of Bengali nation and the pioneer of liberation
war. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা এবং স্বাধীনতা যুদ্ধের অগ্রদূত, পায়োনিয়ার অর্থ অগ্রদূত। 2 number, he delivered the speech in the racecourse. রেসকোর্স ময়দানে তিনি বক্তব্যটা প্রদান করেছিলেন। 3 number, we have to struggle for freedom and rights. আমরা স্বাধীনতা এবং অধিকারের জন্য সংগ্রাম করতে হবে আমাদের। Number 4, yes, on the occasion of 7th and 26th March and the 16th December every year. প্রতি বছরের 7 তারিখ, 7ই মার্চ এবং 26শে মার্চ, 16ই ডিসেম্বর আমরা এই বক্তব্যটা শুনি। সর্বশেষ, yes, it's the speech of great South African leader নেলসন ম্যান্ডেলা। আমরা গত ক্লাসে শেষ করেছিলাম নেলসন ম্যান্ডেলা, তার বক্তব্যের সাথে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যকে তুলনা করতে পারি। See you back in the next class.